তাল গাছ শুধু গ্রামের সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনেরও সাথী। যে গাছের যত্ন নেয় সে যেন পুরো গ্রামকেই রক্ষা করে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল গাছ সম্পর্কিত একটা গল্প। সেই সাথে থাকবে তাল গাছ ছাঁটাইয়ের ভিডিও। বাংলার এক সবুজ গ্রাম, চারিদিকে ধান ক্ষেত, পুকুর আর তাল গাছের সারি। তাল গাছগুলো এত উঁচু যে মনে হয় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। বাতাস বইলেই পাতাগুলো ধুলে অদ্ভুত সঙ্গীত তোলে। সন্ধ্যায় যখন ঝিঝি পোকা ঢাক শোনা যায়, তাল গাছের মাথায় দিক থেকে যেন আরও এক সুর ভেসে আসে। গ্রামের মানুষ তাল ফল খায়, তাল ঘুর বানায়, শুকনো পাতা দিয়ে গড়ের চাল বানায়। তাল গাছ গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই গ্রামেই ছিলেন আব্দুল মালিক চাচা। তার বয়স 60-এর কাছাকাছি হলেও শক্তি আর সাহসে তিনি এখনও তরুণদের হার মানাতেন। গ্রামের সবাই তাকে ডাকত তাল গাছ চাচা, কারণ গত 20 বছরের বেশি সময় ধরে তিনি তাল গাছ ছাঁটাই করে আসছিলেন। কারো ঘরের পাশে তাল গাছ থাকুক কিংবা রাস্তার ধারে, শুকনো ঢাল কাটার দায়িত্ব ছিল তার। ছোটবেলায় মালিক চাচা দেখেছিলেন ভয়াবহ এক দুর্ঘটনা। ঝড়ে একটি তাল গাছের শুকনো পাতা উড়ে গিয়ে তার এক আত্মীয়কে গুরুতর আহত করেছিল। তখন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমি বড় হই তবে তাল গাছকে যত্ন নেব, আর গাছ বাঁচলে মানুষও বাঁচবে। যুবক বয়সে কৃষিকাজের পাশাপাশি তিনি তাল গাছে উঠতে শিখলেন। হাতে কুড়াল, কোমরে ধরি। ধীরে ধীরে তিনি তাল গাছের ডাল ছাঁটাইয়ে দক্ষ হয়ে উঠলেন। প্রথম দিকে মানুষ তাকে দেখে ভয় পেত। আরে, এত উঁচুতে উঠে খেটে খেটে নামবে কিভাবে? কিন্তু তিনি হাসতেন। তাল গাছ আমাকে কখনো ফেলে দেবে না, আমি তাকে ভালোবাসি। এক বছর বর্ষার শেষে ভয়াবহ ঝড় এলো। গ্রামের স্কুলের সামনে বড় তাল গাছ ছিল। শুকনো ঢালগুলি হেলে গিয়ে ভেঙে পড়ার উপক্রম। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ল। তখন মালিক চাচা দড়ি বেঁধে গাছে উঠলেন। জোরো হাওয়ায় গাছ দুলছিল, কিন্তু তিনি কেটে ফেললেন সব শুকনো ঢাল। বাচ্চারা হাততালি দিয়ে উঠল। সেই থেকে গ্রামের চোখে তিনি নায়ক। 20 বছরে মালিক চাচা অনেক কষ্ট করেছেন। গরমকালে তাল গাছে ওঠা মানেই সূর্যের তাপে মাথা ঝলসে যাওয়া। বর্ষায় গাছ ভিজে পিচ্ছিল হয়ে যায়, তবুও তিনি কাজ চালিয়ে যেতেন। শীতকালে কুয়াশার ভেতরে দড়ি ধরতেও কষ্ট হতো, তবুও তিনি থামেননি। একবার তিনি তাল গাছে ওঠার সময় হাত ফসকে পড়ে গেলেন। গ্রামের মানুষ দৌড়ে এসে তাকে তুলল। তিনি ব্যথায় কাতর হলেও বললেন, তাল গাছ আমাকে মারেনি, শুধু শিক্ষা দিয়েছে। এবার থেকে আরও সাবধানে উঠব। গ্রামের মানুষ অবাক হলো। কি অসাধারণ ধৈর্য! মালিক চাচার এক মজার অভ্যাস ছিল। তিনি তাল গাছের সাথে কথা বলতেন। ওরে তাল গাছ, আজ থেকে হালকা করে দিলাম, এখন জ্বর আসলেও ভয় নেই। শিশুরা এই কথা শুনে হেসে ঘোরাঘুরি খেত, কিন্তু চাচা বলতেন, গাছও তো প্রাণ আছে, আমি যদি তাকে ভালোবাসি সেও আমাকে আশীর্বাদ দেবে। 20 বছরের মধ্যে গ্রামটা একেবারে বদলে গেল। রাস্তার ধারে তাল গাছগুলো সুন্দর করে ছাঁটা থাকা গ্রাম থেকে দেখতে লাগলো ছবির মতো। শুকনো ডাল না থাকায় ঝড়ে আর বড় কোনো দুর্ঘটনা ঘটত না। তাল গাছ থেকে
ফলও বেশি পাওয়া যেত, কারণ ছাঁটাইয়ের পর গাছ নতুন শক্তি পেত। গ্রামের মানুষ বলতো, যদি মালেক চাচা না থাকতেন আমাদের গ্রাম এত সুন্দর হতো না। গ্রামের বাচ্চারা তাকে তাল গাছে উঠতে দেখতে অবাক হয়ে একদিন এক শিশু জিজ্ঞেস করলো, চাচা, আমি এত উঁচুতে উঠতে ভয় পান না? চাচা, আপনি এত উঁচুতে উঠতে ভয় পান না? চাচা হেসে উত্তর দিলেন, ভয় তো থাকেই বাবা, কিন্তু দায়িত্ব ভয়কে হার মানায়। মানুষ যদি দায়িত্ব নিতে শেখে তবে কোনো ভয়ই তাকে আটকাতে পারে না। এখন বয়স বেড়ে গেছে, চাচা আগের মতো চটপট গাছে উঠতে পারেন না। তাই তিনি তরুণদের শেখান কীভাবে নিরাপদে তাল গাছ ছাঁটাই করতে হয়। তিনি বলেন, তাল গাছ শুধু ছায়া আর ফলের উৎস নয়, এটি আমাদের রক্ষা কবচ। যদি যত্ন না নিই তবে তা বিপদ ডেকে আনবে। তাই গাছের যত্ন করো, গাছও তোমাদের রক্ষা করবে। আজ মালেক চাচা গ্রামের গর্ব। মানুষ তাকে শুধু গাছ ছাঁটাইকারী নয়, বরং তাল গাছের অভিভাবক বলে মনে করে। কেউ তাকে দেখলে বলে, চাচা, আপনার হাতের ছোঁয়ায় আমাদের গ্রাম নিরাপদ আর সুন্দর হয়েছে। চাচা হাসি মুখে শুধু বলেন, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। গাছ বাঁচলে মানুষও বাঁচবে। শিক্ষণীয় কথা, তাল গাছ শুধু গ্রামের সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনের সাথী। যে গাছের যত্ন নেয় সে আসলে পুরো গ্রামকেই রক্ষা করে। তো বন্ধুরা, আশা করি সবার কাছে এই গল্পটি অনেক বেশি ভালো লেগেছে।